নমস্কার বন্ধুরা, জাদুকরাই রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শুধু মশলা টমেটো দিয়ে পনির রান্না করব। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। আমি 300 গ্রাম পনির নিয়ে নিলাম। পনিরটা একটু ছোট সাইজ করে নিই। পনিরটা আমি নিজেই বানিয়ে নিলাম। বাড়িতে বানানো পনিরটা খাইতে ভালো লাগে। পনিরটা কাটা হয়ে গেছে। এখন বড় সাইজের একটা টমেটো ছোট করে কেটে নিই। মশলা পনিরের সঙ্গে টমেটো দিলে রেসিপিটা খাইতে ভালো লাগে। আমি নিরামিষ পনির রান্না করব, তার জন্য মশলাগুলো বেটে নিই। অল্প জিরা, অল্প মহরি একসঙ্গে বেটে নিব। ওহো, বনু রান্না করো, কড়াইতে দাও। জিরা মহরি বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা আদা অল্প একসঙ্গে বেটে নিব। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন পনিরটাকে হালকা তেলে ভেজে নিব। তেলে অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে পনিরটা ভালো ভাজা হয়। পনিরটা হালকা ভাজা হয়ে গেছে। এখন অল্প হলুদ দিয়ে দিই। পনিরটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন উঠায় নিব। এইভাবে শুধু মশলা দিয়ে পনির রান্না করে ভাত এবং রুটির সঙ্গে খাইতে খুবই ভালো লাগে। কড়াইতে আর অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখন ফোড়নের জন্য 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, 2টা গোটা এলাচ, 2টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন বাইটা রাখা মশলাগুলোও দিয়ে দিব। জিরা মহরি বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা, অল্প লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে তেল তেল ছাইড়া দিছে। এখন অল্প জল দিয়ে দিব। এই রেসিপিটা মাখা মাখা খাইতেই ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু কম দিলাম। জল দেওয়ার পর 15 মিনিট হালকা তাপে জাল করে নিলাম। এখন ভাজা রাখা পনিরটাও দিয়ে দিব। পনিরটা দিয়ে অল্প সময় জাল করে নিলাম। এখন 1 চামচ চিনি দিয়ে দিব। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসলেই খাইতে ভালো লাগে। পনিরটা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন অল্প গুঁড়া গরম মশলা দিয়ে নামায় নিব। দেখেন মশলা পনিরটা কত সুন্দর কালার আসছে।
আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে আমাদের জানাবেন রেসিপিটা কেমন লাগে। শুধু মশলা দিয়ে এইভাবে পনির বাড়িতে রান্না করে খায়া দেখবেন, খুবই ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।